21 বলে অর্ধশত রান বাংলার অভিষেকে দুরন্ত দিল্লির কাছে হেরে কার্যত বিদায় লখনৌয়ের। এদিনের ম্যাচে জয়ের পরও কার্যত বিদায় নিতে হলো দিল্লিকে। নকআউটে চলে গেল অন্য এক দল। দিল্লি ক্যাপিটালস 208 রানে 8-4, অভিষেক পোরেল 58, স্টাবস 57, লখনৌ সুপার জায়ান্টস 189 রানে 9 উইকেট, পুরান 61, আরশাদ 58, দিল্লি 19 রানে জয়ী। বাচন ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে 19 রানে হারালো দিল্লি। একই সঙ্গে আইপিএল প্লে অফের আশাও বাঁচিয়ে রাখলো ঋষভ পন্থের দল। এই জয়ের ফলে তালিকায় পঞ্চম স্থানে দিল্লি। অন্যদিকে হারের ধারা অব্যাহত লোকেশ রাহুলদের। প্লে অফ থেকে আরও অনেক দূরে তারা। মাঠের উত্তাপ বদলে গিয়েছে রৌদ্রতায়। আগের ম্যাচে কেএল রাহুলকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই বকাবকি করেছিলেন। অবশেষে তাকে বাড়িতে ডেকে নৈশভোজ করিয়েছেন, আলিঙ্গন করে বিবাদ মিটিয়ে নিয়েছেন। মালিক আর অধিনায়কের সমস্যা মিটলেও মাঠের ভিতরের সমস্যা এখনও মেটাতে পারল না লখনৌ সুপার জায়ান্টস। মাঠের ব্যর্থতার সাফল্যে বদলাতে পারলেন না স্টয়নিস পুরানরা। মঙ্গলবার রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল তারা। মঙ্গলবার দিল্লিতে প্রথম ভুলটা করলেন অধিনায়ক রাহুলই। টস জিতে ব্যাট করতে পাঠালেন দিল্লিকে। সিদ্ধান্তটা ফলপ্রসূ হয়নি। ঝড় তুললেন অভিষেক পোরেল। ডেথ ওভারে ট্রিস্টান স্টাবসের ব্যাটে দেখা গেল সুনামি। মঙ্গলবার ইনিংস শুরুতেই ধাক্কা খায় দিল্লি। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন জেক ফ্রেজার ম্যাকগার্ক। তবে দ্বিতীয় উইকেটে 92 রান যোগ করে বড় ইনিংসের ভিত গড়ে দেন অভিষেক পোরেল ও সাই হোপ। পাওয়ার প্লেয়ের 6 ওভারের পর স্কোর ছিল 73 রানে 1 উইকেট। চলতি আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে পৌঁছতে অভিষেক নেন মাত্র 21 বল। তবে অর্ধশত রানের পর লখনৌ স্পিনারদের দাপটে কিছুটা মন্থর হয়ে পড়েন তিনি। সেই সময় লেগ স্পিনার রবি বিষ্ণই 1 ওভারে 26, 68 বোলিংয়ে চাপে রাখেন ব্যাটারদের। সেই চাপ কাটাতে মারতে গিয়ে শেষ পর্যন্ত 33 বলে 58 রানে থামেন পোরেল। বঙ্গ ওপেনারের ইনিংসে ছিল 4টি ছক্কা ও 5টি বাউন্ডারি। 27 বলে হোপের সংগ্রহ 38। ঋষভ পান্ত 23 বলে করেন 33, তিনি মারেন 5টি 4। এরপরই কুটলায় রাজস্ব শুরু স্টাবসের। 25 বলে 57 রানে অপরাজিত থাকেন তিনি। 23 বছর বয়সী প্রোটিয়া মারেন 4টি ছক্কা ও 3টি বাউন্ডারি। 228 স্ট্রাইক রেটের মালিক ইনিংসের বিরতিতে বলেন, শুরুতে তাড়াহুড়ো করতে চায়নি। ক্রেজে থিতু হবার পর হাত খোলাই ছিল লক্ষ্য, সেটাই করেছি। শেষ পর্যন্ত শেষ 4 উইকেটে 208 রানেই থামে দিল্লির ইনিংস। জবাবে প্রথম ওভারেই ফেরেন লখনৌ অধিনায়ক। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ রাহুল। তৃতীয় ওভারে আউট কুইন্টন ডি কক। বিপজ্জনক নিকোলাস পুরানকে ফেরেন মুকেশ কুমার। ক্যারিবিয়ান ক্রিকেটারের 27 বলে 61 রানের ঝোড়ো ইনিংসে 6টি 4 ও 4টি বিশাল ছক্কা। পুরান বিগ হিটার। ক্রিজে জমে গেল দিল্লির সমস্যা বাড়ত। আরশাদ খানের লড়াইও দাম পেল না। অভিজ্ঞ ইশান্ত শর্মা 3 উইকেট তুলে ভাঙলেন প্রতিপক্ষকে। লোকেশ রাহুল, কুইন্টন ডি কক ও দীপক হুডাকে প্যাভিলিয়নে ফেরান এই স্পিডস্টার। তিনিই ম্যাচের সেরা। এই ম্যাচের হারের পর আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত লখনৌয়ের। নিজেদের শেষ ম্যাচ জিতলেও তারা পৌঁছবেন 14 পয়েন্টে। নেট রান রেটে অনেক পিছিয়ে কেএল রাহুলরা। ফলে তাদের নকআউটে খেলার সম্ভাবনা কার্যত শূন্য। এদিন জিতে দিল্লি 14 পয়েন্টে পৌঁছয় বটে, কিন্তু তাদেরও নেট রান রেটের যা অবস্থা তাতে বিদায় কার্যত নিশ্চিত। অন্যদিকে এদিন দিল্লির জয় নকআউট খেলা নিশ্চিত হয়ে গেল রাজস্থানের।